চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটির 4 লেনে উত্তীর্ণ প্রস্তাবনা রেখেছেন, সেটা আমাদের একটি জাতীয় গুরুত্বপূর্ণ মহাসড়ক। ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ফেজ 1 এর আওতায় 26.21 কিলোমিটার 4 লেনে প্রশস্তকরণ প্রকল্পটি ডিপিপি অনুমোদিত হয়েছে এবং 2029 সালের মধ্যে এর প্রশস্তকরণ 4 লেন সমাপ্তি হবে বিধায় কাজ শুরু হতে চলেছে। এর মধ্যে 2.6 কিলোমিটার 6 লেনের ফ্লাইওভার রয়েছে। আমরা অবশিষ্ট যে অংশ প্রায় 48 কিলোমিটারের, সেটির ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। জাইকার সাথে আমাদের অর্থায়নের জন্য আলোচনা চলছে। আমরা মনে করছি এই মহাসড়কের বাকি অংশটি 4 লেনে উত্তীর্ণ করবার জন্য দ্রুততম সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব এবং ডিপিপি অনুমোদন করতে সক্ষম হব। এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, কোনো সন্দেহ নেই, দুর্ঘটনা ঘটছে। কিন্তু ওই সড়কের যে সমস্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা ইতিমধ্যে চিহ্নিত করেছে, সেইগুলিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে ওই পদক্ষেপগুলি যদি বাস্তবায়ন করা যায়, সড়ক জনপথ বিভাগ ইতিমধ্যে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, বাস্তবায়নের অপেক্ষায় আছে। একটি কথা মহান সংসদকে অবগত করা খুব প্রয়োজন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে 23,000 কিলোমিটার সড়ক মাত্র, যার মধ্যে আছে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক। এভাবে আমরা দেখি 4 লাখের উপর সড়ক আছে যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। সিটি কর্পোরেশনের সড়কগুলি সিটি কর্পোরেশন করে, পৌরসভার সড়কগুলি মেরামত, সংরক্ষণ, সংস্কার পৌরসভা করে। কিন্তু আমাদের অনেক সংসদ সদস্য আছেন, তাদের প্রস্তাবনার মধ্যে এবং তাদের ডিও লেটারের মধ্যে সবই সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসেন। এই জায়গায় দায়িত্বটা অনেক বেশি আমাদেরকে নিতে হয়, জবাবদিহিটা আমাদের অনেক বেশি করতে হয়। অতএব সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়কগুলি আমরা কেবলমাত্র উন্নয়ন অথবা 4 লেন করা অথবা দাবি অনুসারে প্রয়োজন অনুসারে 6 লেন করার প্রকল্প বা পদক্ষেপ গ্রহণ করতে পারি মাত্র। তো সেই জায়গা থেকে আজকের এই সিদ্ধান্ত প্রস্তাবের মধ্যে অনেকে কিন্তু সংযোজন করেছেন, সংশোধন চেয়েছেন। তাদের যে সংশোধন প্রস্তাবগুলি আছে আমি জেনেছি, শুনেছি, তার অনেকগুলি ইতিমধ্যে আমরা 4 লেনে উত্তীর্ণ করার পদক্ষেপ নিয়েছি। অতএব তারা যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, ডেফিনেটলি তাদের এই সংশোধন প্রস্তাবের মধ্যে যে সমস্ত সড়ক 4 লেন করার প্রস্তাবনা এখানে উপস্থাপন করেছেন তার অনেকটা সমাধান হবে। অতএব যেহেতু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উত্তীর্ণ হওয়ার জন্য 26 কিলোমিটার ইতিমধ্যে ডিপিপি অনুমোদন হয়ে কার্যকর হতে চলেছে, বাকি অংশ ডিপিপি অনুমোদন হবে, ফিজিবিলিটি স্টাডি চলছে, জায়গার অর্থায়নও নিশ্চিত করা হচ্ছে, আলোচনা চলছে। অতএব আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি দ্রুততম সময়ের মধ্যে 4 লেনে দেখতে পাবো বিদায় নিশ্চিত হচ্ছি। অতএব সম্মানিত বা মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, সিদ্ধান্ত প্রস্তাবটি যেহেতু আপনার কাজ শুরু হয়েছে,